হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখনও বর্তমানে আধার সুপারভাইজার সার্টিফিকেট কিংবা আধার অপারেটর সার্টিফিকেটটা কতটাই গুরুত্বপূর্ণ। কারণ এই সার্টিফিকেট থাকলেই তবেই তোমরা কিন্তু আধার সেন্টার খুলতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আধার অপারেটর কিংবা আধার সুপারভাইজার যে সমস্ত ভ্যাকেন্সিগুলো প্রতি বছর প্রকাশ করা হয় ওই সমস্ত ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এই সার্টিফিকেটটা অবশ্যই বাধ্যতামূলক থাকা দরকার। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলছি নতুন পদ্ধতি অনুযায়ী আধার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়, আবেদন করার পর কিভাবে এক্সাম সেন্টার চুজ করতে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে হয়, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই যারা তোমরা আধার সুপারভাইজার কিংবা আধার অপারেটর সার্টিফিকেট তৈরি করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তোমরা আধার সুপারভাইজার কিংবা আধার অপারেটর সার্টিফিকেট বানানোর জন্য কিংবা এর জন্য আবেদন করতে হলে সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ NSEIT এর অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এবার এই পেজে আসার পর এখানে তোমাদের কি চাওয়া হচ্ছে, এখানে চাওয়া হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এবার তোমাদের কাছে এই ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে না, তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে নিচে আসার পর ক্রিয়েট নিউ ইউজার এই অপশানে তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা এভাবে খুলে যাবে, যেখানে কি চাওয়া হচ্ছে, যেখানে চাওয়া হচ্ছে আপলোড XML ফাইল, যেখানে তোমাদের অবশ্যই একটা XML ফাইল আপলোড করতে হবে এবং নিচে তোমাদের শেয়ার কোডটা দিতে হবে। এবার এই যে তোমাদের XML ফাইলটা চাওয়া হচ্ছে, এই ফাইলটা তোমরা কোনখান থেকে পাবে এটা তোমরা দেখে নাও। তো আধার XML ফাইলটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লগ ইনের পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে এন্টার ইওর আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবে এবং তারপরে ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপিটা এন্টার করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে। ড্যাশবোর্ডটা খুলে যাওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা একটা অপশান দেখতে পাবে অফলাইন ইকেওয়াইসি বলে। এবার এই যে অফলাইন ইকেওয়াইসি এই অপশানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ক্রিয়েট এ শেয়ার কোড। এখানে কিন্তু তোমাদের নিজের মতো করে একটা 4 সংখ্যার শেয়ার কোড তৈরি করতে হবে। তো এখানে তোমাদের যে দেওয়া রয়েছে ডিজিট শেয়ার কোড টু বি ক্রিয়েটেড, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নিজের মতো করে তোমাদের কিন্তু 4টি সংখ্যা এন্টার করতে হবে। এন্টার করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করবে। এবার ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে কনগ্রাচুলেশন ইওর জিপ ফাইল ফর অফলাইন ইকেওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড। এখানে কিন্তু তোমাদের XML ফাইলটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট স্টেপটা কি করতে হবে তোমাদের বলে দিচ্ছি। এবার XML ফাইলটা মেমোরি কার্ডে ডাউনলোড করার পর তোমরা এই পেজে আসবে। এই পেজে আসার পর এখানে তোমাদের দেওয়া রয়েছে আপলোড XML ফাইল। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই XML ফাইলটা তোমাদের সিলেকশন করতে হবে। এবার ফাইলটা চুজ করার পর কিংবা সিলেকশন করার পর এই ফাইলটা আপলোড করার জন্য নিচে আপলোড অপশানে ক্লিক করতে হবে। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখে দেবে XML ফাইল আপলোডেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে তোমাদের দেওয়া রয়েছে যে শেয়ার কোড। এখানে তোমাদের শেয়ার কোডটা দিতে হবে। তোমরা যে ওখানে শেয়ার কোডটা ক্রিয়েট করেছিলে ওই 4 সংখ্যার শেয়ার কোডটা এখানে এন্টার করার পর ডান দিকে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করতে হবে। এবার এক্সট্রাক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে যে ডেটা এক্সট্রাক্টেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের দিতে হবে তোমাদের মোবাইল নাম্বারটা। যে মোবাইল নাম্বারটা তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করার পর ডান দিকে তোমরা
ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে যে মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কি হবে, অবশ্যই তোমাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে ওই মোবাইল নাম্বারে একটা তোমাদের ওটিপি যাবে। ওটিপিটা সাবমিট করার পর তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যে এক্সএমএল ফাইলটা এখানে আপলোড করেছো ওই এক্সএমএল ফাইলে কিন্তু ছবিটা মানে তোমার ছবিটা কিন্তু এখানে শো করবে। শো করার পর তোমরা সিম্পলি সাবমিট করলে তোমাদের কিন্তু এখানে কনগ্রাচুলেশন মেসেজ আসবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, এখানে লগ ইন করার জন্য হোম অপশানে ক্লিক করবে। হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু হোম পেজটা এখানে এইভাবে খুলে যাবে। এখানে নিচের দিকে আসার পর তোমাদের লগ ইন করতে হবে। এবার যদি কেউ এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকো, এখানে কিন্তু অবশ্যই নিয়ে তোমাদের দেওয়া রয়েছে আই ফরগেট মাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তোমরা রিকভার করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইউজার আইডির জায়গায় তোমাদের ইউজার আইডি এন্টার করতে হবে, পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ড এন্টার করে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের নিচের দিকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমরা রিড করতে পারো। এবার এখানে কিন্তু সার্টিফিকেটটা বানানোর জন্য কিংবা এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হলে তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য তোমরা কি করবে, এখানে একটা অপশন দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন, এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেজটা লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু নেক্সট পেজটা খুলে যাবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইউজার আইডি দেখাবে, তোমাদের ছবি শো করবে। এবার যেখানে তোমাদের নিচে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শো করছে, যেখানে বলা হচ্ছে তোমরা যদি এখানে রিসার্টিফিকেশনের জন্য আবেদন করতে চাও তোমাদের কিন্তু এখানে লাগবে 510 টাকা। এবার যারা এখানে এর আগে এই সার্টিফিকেটের জন্য আবেদন করেছে তারা যদি আবার পুনরায় এই সার্টিফিকেটটা তৈরি করতে চায় এবং তার জন্য আবেদন করতে চায় তাদের 510 টাকা লাগবে। কিন্তু তোমরা যারা নতুনভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে সার্টিফিকেটের জন্য আবেদন করছো তোমাদের কিন্তু এখানে চেকমার্ক করতে হবে না। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে বেসিক ডিটেলস, যার মধ্যে রয়েছে প্রথম এডুকেশনাল ডিটেলস। এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে, কি এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা কতদূর রয়েছে এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি রয়েছে, উচ্চ মাধ্যমিক নাকি গ্রাজুয়েট নাকি পোস্ট গ্রাজুয়েট নাকি তোমাদের অন্যান্য কোয়ালিফিকেশান, এখানে তোমাদের ওইটা তোমাদের অ্যাড করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর বলা আছে নিচে লেভেল অফ এক্সাম, এখানে তোমাদের লেভেল অফ এক্সাম চুজ করতে হবে। এখানে তোমাদের দুইটা অপশান রয়েছে, একটা হচ্ছে চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লায়েন্ট, এই অপশানটা চুজ করলে তোমরা কিন্তু শুধুমাত্র শিশুদের কিন্তু আধার কার্ড তৈরি করতে পারবে। এবং দ্বিতীয় অপশান রয়েছে আধার এনরোলমেন্ট অপারেটর কিংবা সুপারভাইজার, এই সার্টিফিকেটটার জন্য আবেদন করলে তোমরা কিন্তু এখানে আধার কার্ডের যাবতীয় কাজগুলো করতে পারবে যে কোনো বয়সের এখানে ক্যান্ডিডেটদের জন্য। ওকে, তো আমি কিন্তু এখানে সেকেন্ড অপশান অর্থাৎ আধার এনরোলমেন্ট অপারেটর কিংবা সুপারভাইজার এই অপশানটা চুজ করলাম। এবার নিচে বলা আছে এক্সাম ল্যাঙ্গুয়েজ, তুমি এখানে পরীক্ষাটা কোন ভাষায় দিতে চাও, এখানে কিন্তু সমস্ত ভাষাগুলো রয়েছে। আমি যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা দেব এখানে কিন্তু বেঙ্গলি চুজ করলাম। নিচে রয়েছে সিলেক্ট ইওর রেজিস্ট্রার কোড, এখানে কিন্তু তোমাদের কোডটা চুজ করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের দেখে শুনে বুঝে কিন্তু এখানে কোডটা চুজ করতে হবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যাংক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অন্যান্য এখানে কিন্তু সংস্থাগুলো রয়েছে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা সিএসসি থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের 221 নাম্বার যে কোড রয়েছে অর্থাৎ সিএসসি ই গভর্নমেন্ট, এখানে কিন্তু অবশ্যই এইটা তোমাদের চুজ করতে হবে 221 নাম্বার কোডটা। ওকে, তারপর রয়েছে সিলেক্ট ইওর রিজনাল অফিস আরও, এখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে তোমাদের আরওটা তোমাদের বাড়ির কাছাকাছি যে আরও রয়েছে ওইটা তোমাদের চুজ করতে হবে। এবার আরও চুজ করার পর নিচে রয়েছে এখানে সিলেক্ট ইওর এনরোলমেন্ট এজেন্সি কোড, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এজেন্সি কোডটা তোমরা যারা আগের অপশানটা সিএসসি দিয়েছো তোমরা কিন্তু এখানেও সিএসসি যেখানে 221 নম্বর কোড রয়েছে এই কোডটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশানগুলো যেমন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করছে এখানে কিন্তু তোমাদের থাকবে। নিচে আসার পর তোমাদের কি দিতে হবে,
প্রেফার টেস্ট স্টেট, যেখানে কিন্তু তুমি পরীক্ষা দিতে চাও এখানে কিন্তু তোমাদের স্টেটটা কিংবা রাজ্যের নামটা চুজ করতে হবে। আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। এবার নিচে বলা হচ্ছে প্রেফার টেস্ট সিটি, তোমাদের কিন্তু অবশ্যই শহরের নামটা চুজ করতে হবে। তো এখানে কিন্তু সমস্ত শহরগুলো দেওয়া রয়েছে। আমার কাছাকাছি যেহেতু কলকাতা রয়েছে আমি কিন্তু এখানে কলকাতা চুজ করলাম। তারপর বলা হচ্ছে প্রেফার টেস্ট সেন্টার নেম, যেখানে তোমাদের সেন্টারের নামটা চুজ করতে হবে, এখানে সেন্টারের নামটা চুজ করবে। নিচে আসার পর বলা হচ্ছে এলএমএস সার্টিফিকেট ডিটেলস, যেখানে আগে কি লাগতো, আগে তোমাদের লাগতো এখানে অথরাইজ লেটার, এখন বর্তমান লাগছে এলএমএস সার্টিফিকেট। এবার এই এলএমএস সার্টিফিকেটটা কীভাবে পাবে, তোমরা যারা সিএসসি আবেদন করছো অবশ্যই তোমাদের যে সিএসসি হেড রয়েছে ডিস্ট্রিক্টের তার কাছে কন্ট্যাক্ট করলে কিন্তু এই সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে। এবার ওই সার্টিফিকেটের আইডি নাম্বারটা এই ঘরটাই দেবে এবং তার ইস্যুটা কিন্তু এই ঘরটাই সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথম কি বলা হচ্ছে এডুকেশন অ্যান্ড ডকুমেন্ট, যার মধ্যে অবশ্যই তোমাদের হাইয়েস্ট যে কোয়ালিফিকেশান রয়েছে ওই কোয়ালিফিকেশান তোমাদের ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে। এখানে তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে 1 MBর মধ্যে, এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে সার্টিফিকেটটা ওটা কিন্তু পিডিএফ জেপিইজি আর না হলে জেপিজি ফাইল তোমাদের আপলোড করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করে দেবে। তারপর রয়েছে এলএমএস সার্টিফিকেট, তোমাদের যে এলএমএস সার্টিফিকেট থাকবে ওইটা তোমাদের 1 MBর মধ্যে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। আপলোড করার পর নিচের দিকে আসার পর তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের চুজ করতে হবে অ্যান্সারটা, তুমি কোন আরোতে গিয়ে তুমি এখানে ভেরিফিকেশানটা করাতে চাও। এখানে কিন্তু অবশ্যই তোমাদের আরোর নামটা চুজ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আরোর নামটা চুজ করার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে পুরো অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিভিউটা এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভেরিফাই করবে। ভেরিফাই করার পর নিচের দিকে আসার পর এখানে তোমরা প্রসিড টু সাবমিট ফর্ম এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের ফর্মটা সাবমিট হয়ে গেলে তোমাদের পেমেন্ট করতে হবে। এবার পেমেন্টটা করার পর কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন হিস্টোরি রয়েছে এখানে কিন্তু ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা এখানে সাবমিট হয়ে গেছে, এবং এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কিছু তথ্য চেক করতে পারবে। যেমন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের শো করবে কি অবস্থায় রয়েছে, এবং তারপর এখানে কিন্তু তোমাদের পেমেন্ট স্ট্যাটাস শো করবে, এবং তুমি যে এখানে এক্সাম সেন্টারটা এখানে তোমরা বুক করবে ওই এক্সাম সেন্টার তোমাদের কিন্তু এখানে কোন ডেট তোমাদের এক্সাম রয়েছে এখানে কিন্তু বুকিং স্ট্যাটাসে শো করবে। এক্সাম স্ট্যাটাস তুমি এক্সামে পাস করেছো নাকি ফেল করেছো এখানে কিন্তু এখানে শো করবে, এবং ডান দিকে রয়েছে অ্যাকশান, এখানে কিন্তু অবশ্যই তোমার এই এক্সামে পাস করলে তোমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে এখান থেকে কিন্তু ক্লিক করে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে। তো এখানে তোমাদের যে রয়েছে সেন্টার ডিটেলস এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই তোমরা আগে চেক করে নেবে তোমাদের এখানে শহরের মধ্যে কিংবা রাজ্যের মধ্যে যে শহর থেকে তুমি আবেদন করছো ওখানে যে এক্সাম সেন্টার রয়েছে ওখানে সিটগুলো অ্যাভেলেবেল রয়েছে কিনা। এখানে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দেখে দেবে এখানে কিন্তু সেন্টারের A to Z ইনফরমেশানগুলো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্যাম্পল অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অবশ্যই তোমরা যখন এই পরীক্ষায় পাস করবে তোমাদের যে আধার অপারেটর কিংবা আধার সুপারভাইজার সার্টিফিকেটটা দেওয়া হবে এই সার্টিফিকেটটা কিন্তু এখনও বর্তমানে এই রকম শো করছে।